আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ রাস্তার দুধারে। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে গাড়ি বহরটি সেটি খুব ধীরে প্রবেশ করছে এবং আমরা দেখছি যে রাস্তার দুপাশে যেমন মানুষ দাঁড়িয়েছে, রাস্তার যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজের মধ্যেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং তার যে ছাদ রয়েছে সেই ছাদের মধ্যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা অভিবাদন জানাচ্ছে। দীর্ঘ 17 বছরের অবসান হলো নির্বাসিত জীবনের এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে আসলেন এবং সেটার তিনি অভিবাদন জানালেন। এত মানুষের ভালোবাসা, এই ভালোবাসার জবাব তিনি হাত নেড়ে দিচ্ছেন এবং এত মানুষের ভালোবাসার পরিপ্রেক্ষিতে তিনি আসলে কি বলবেন, তিনি আসলে তার অপেক্ষায় লাখ লাখ মানুষ অপেক্ষা করছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে রাত থেকেই লাখ লাখ মানুষ অপেক্ষা করছেন। তারা শীতকে উপেক্ষা করে রাত থেকে অবস্থান করছেন, অনেকে ভোর থেকে অবস্থান করছেন, অনেকে পায়ে হেঁটে সেখানে আসছেন। আমরা সেটি দেখতে পেয়েছি এবং তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস সেটিও আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের পক্ষের রাজনীতি, বাংলাদেশের জাতীয়তাবাদীর যে রাজনীতি সেই রাজনীতি করে বিএনপি এবং তারই ধারক, তারই কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি দীর্ঘ প্রায় 17 বছরের পর তিনি বাংলাদেশে ফিরলেন এবং তিনি হাল ধরবেন বিএনপির, যেহেতু তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, শুধুমাত্র বিএনপির নেতৃবৃন্দ নয়, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখেছি আন্দারিব রহমান পার্থকে, আমরা দেখেছি জোনায়েদ সাকিকে, আমরা দেখেছি নুরুল হক নূরকে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সেখানে সেই মঞ্চে উপবিষ্ট আছেন। তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য। তারা তাকে স্বাগত জানাবেন, তারা তাকে অভ্যর্থনা জানাবেন। রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এবং বেগ পেতে হচ্ছে আসলে তাদেরকে সরাতে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর, সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা আসলে চাচ্ছেন নির্বিঘ্নে যাতে তার যে এই অভ্যর্থনার আয়োজন করা হয়েছে এই অভ্যর্থনার আয়োজনটি সম্পন্ন হয়। সেজন্য ডিএমপির পক্ষ থেকেও আসলে 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায়, যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বা যাতে আইনশৃঙ্খলা ব্যবস্থার কোনো বিঘ্ন না ঘটে। আমরা সেটি দেখতে পেয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানেও সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি সদস্য এবং র্যাব সদস্যদেরকে, এবং তারা আসলে পাহারা দিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করে তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এগুচ্ছে, যেখানে তাকে অভ্যর্থনা দেয়া হবে। জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে অস্থায়ী মঞ্চ, সেই অস্থায়ী মঞ্চের দিকে মানুষের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা হাত নেড়ে তারা সালাম জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। অনেকেই হাতে নিয়ে এসেছেন বিএনপির দলীয় যে পতাকা রয়েছে সেই পতাকা, অনেকেই ধানের শীষ নিয়ে উপস্থিত হয়েছেন, অনেকে বাংলাদেশের পতাকা নিয়ে অনেকেই উপস্থিত হয়েছেন এবং সেটা নাড়িয়ে তারা আসলে দেখাচ্ছেন, তারা স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। গাড়িবহর সেটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উপস্থিত হচ্ছে।
অভ্যর্থনা স্থলে অভ্যর্থনা যেখানে দেওয়া হবে, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সেই মঞ্চের দিকে আস্তে 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 এগুচ্ছে জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়ি রয়েছে, গাড়ি বহরটি রয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য মানুষের চোখে মুখে উচ্ছ্বাস। তারা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং তারা যখন তারেক রহমানকে দেখছেন তখন তাকে অভিবাদন জানাচ্ছেন, তখন তারা তাকে স্বাগত জানাচ্ছেন। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন রাজপথ।